ঘটনাটি ঘটেছে সকাল 10:50 দিকে ঢাকা জয়দেবপুর রেল সড়কের গাজীপুর ছোটদেওরা কাজীবাড়ি এলাকার টাঙ্গাইল কমিউটার ও তেলবাহী ট্রেনের মধ্যে এই সংঘর্ষ হয়। এই কেরোসিন না নাকি তেল এডি কি তেল বিড়ি বিড়ি লয়ে যান না কেউ এই সিগারেট বিড়ি লয়ে না দিকে সিগারেট লয়ে না মিয়া সিগারেট লয়ে না নাই তেল তেল এই মিয়া গাজীপুরের জয়দেবপুরের তেলবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ঘটনায় প্রায় 2 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে। অতঃপর এক লাইন দিয়ে ট্রেন চলাচল করছে, অন্য লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য কাজ চলছে। এই ঘটনায় 3 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মোহাম্মদ হানিফ মিয়া জানান, শুক্রবার বেলা 12:50 ট্রেন চলাচল শুরু হয়। দুর্ঘটনায় দায়িত্বে অবহেলায় প্রাথমিক প্রমাণ পাওয়ায় এক স্টেশন মাস্টার সহ 3 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তরা হলেন ছোটদেওরা এলাকার আবগুমটি ঘরের স্টেশন মাস্টার মোহাম্মদ আবুল হাশেম, পয়েন্টম্যান সাদ্দাম হোসেন ও মোস্তাফিজুর রহমান। এর আগে সকাল 10:50 দিকে ঢাকা জয়দেবপুর রেল সড়কে গাজীপুর ছোটদেওরা কাজীবাড়ি এলাকার টাঙ্গাইল কমিউটার ও তেলবাহী ট্রেনের মধ্যে এই সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী ট্রেনের অন্তত 6টি বগি ও তেলবাহী ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয় এবং যাত্রীবাহী ট্রেনের চালক সহ অন্তত 4 জন আহত হন বলে প্রাথমিকভাবে জানা যায়। হানিফ মিয়া বলেন, তেলবাহী ও যাত্রীবাহী 2 ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর ময়মনসিংহ ও উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে ওই ডাবল লাইনে ট্রেন চলা বন্ধ থাকে। প্রায় 2 ঘন্টা পর ডাবল লাইনে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। ডাউন লাইনটির পরীক্ষা নিরীক্ষার পর বেলা 1:30টার দিকে একতা এক্সপ্রেস ঢাকা থেকে জয়দেবপুর স্টেশন হয়ে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এখন এক লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। বাকি লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য কাজ চলছে বলে জানান স্টেশন মাস্টার। এই দুর্ঘটনায় আহতরা হলেন মালবাহী ট্রেনের লোকাল মাস্টার মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহকারী লোকাল মাস্টার রিপন চন্দ্র, টাঙ্গাইল কমিউটারের লোকাল মাস্টার হাইবুর রহমান খান ও সহকারী লোকাল মাস্টার সবুজ হাসান। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে গাজীপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি এবং রেলওয়ের 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মতিউর রহমানকে প্রধান করে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম। দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে শফিকুল ইসলাম। তিনি বলেন, এই দুর্ঘটনায় কারো অবহেলা বা গাফলতি আছে কিনা তদন্ত করে দেখা হবে। তদন্ত কমিটিকে 2 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। অন্যদিকে রেলওয়ের পক্ষ থেকে 2টি তদন্ত কমিটি করা হয়েছে। এর মধ্যে সিওপিএস চিফ অপারেটর সুপারিনটেনডেন্ট মোহাম্মদ শহীদুল্লাহ ইসলামকে প্রদান করে 5 সদস্যের আঞ্চলিক কমিটি করা হয়েছে। আর রেলওয়ে ঢাকা বিভাগ প্রকৌশলী, সিগন্যাল ও টেলিকমিউনিকেশন সৌমিক শাওন কবিরকে প্রদান 5 সদস্যের আরেকটি তদন্ত কমিটি করা হয়েছে।